যুক্তরাষ্ট্র ও ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে অনেক দিন ধরেই। সম্পর্কের এই কঠিন বরফ গলবে আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে, এমনটাই ধারণা করছিলেন বিশ্লেষকরা। কিন্তু এখন এই সম্পর্কের মাঝে নতুন করে বিভেদের দেয়াল তুলে দিয়েছে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা। ওমান সাগরে একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে মার্কিন হামলায় ওই মৃত্যুর ঘটনা ভারতে জন্ম দিয়েছে তীব্র জনরোষের। নয়াদিল্লি ওয়াশিংটনের মধ্যকার বিদ্যমান উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে নতুন করে। আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নাবিক হত্যার শিকার হলেও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেনি ওয়াশিংটন। উল্টো মার্কিন বাহিনীর নির্দেশ অমান্য করায় এই হামলা চালানো হয়েছে বলে এর পক্ষে অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপরও এ ঘটনায় এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মোদি, যা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে দেশটিতে। ভারতের সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস সরকারের নীরব ভূমিকার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, যখন কোনো বিদেশি সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় শ্রমিকদের হত্যা করে, তখন ভারত সরকারকে অবশ্যই জোরালো ও দৃঢ়ভাবে কথা বলতে হবে। অন্যদিকে ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন FSUI এর সাধারণ সম্পাদক মনোজ যাদবের প্রশ্ন, বাণিজ্যিক জাহাজটিতে কোনো গোলাবারুদ ছিল না, সেটিতে হামলা করার প্রয়োজন কেন পড়ল মার্কিন বাহিনীর? প্রয়োজন হলে তারা জাহাজটিকে আটক করতে পারত। 3 নাবিকের এই মৃত্যুকে মোদির কূটনৈতিক পরীক্ষা হিসেবে দেখছেন বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস। এক বিবৃতিতে কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী, যিনি ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ককে বারবার একটি কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন, সেই সম্পর্ক যখন ভারতীয়দের জীবন রক্ষায় ব্যর্থ হয়, তখন তিনি দায় এড়াতে পারেন না। গত 1 বছরে বাণিজ্য ইস্যু সহ নানা ইস্যুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বেড়েছে ভারতের। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফর সেই সম্পর্ককে আশার আলো দেখিয়েছিল। কিন্তু 3 নাবিকের হত্যাকাণ্ড এই সম্পর্ককে নতুন করে জটিল করে তুলেছে। ট্রাম্পের সঙ্গে বৈঠক বসার আগে নিজ দেশে তুমুল চাপের মুখে পড়েছেন মোদি। সেই চাপ সামাল দিয়ে G7 বৈঠকে ট্রাম্পকে কিভাবে মোকাবেলা করেন তিনি, সেটি মোদির জন্য নিঃসন্দেহে কঠিন এক কূটনৈতিক পরীক্ষা হতে যাচ্ছে।